আসসালামু আলাইকুম, আমি মৌসুমী ইসলাম চলে আসলাম অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। আজ রেসিপিতে থাকছে হাঁসের ডিম ভুনা, সাথে থাকছে রান্না মজার হওয়ার নানা কৌশল। তাহলে মূল রেসিপিটা শুরু করি, সাথেই থাকুন। আশা রাখি ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখুন। প্রথমে ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু ডিমের গায়ে অনেক ময়লা আছে, তাই এটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা বেশি দিতে হয়, আর এই সাথে দিয়েছি সামান্য একটু লবণ। চুলার জালটা হাই হিটে রেখে ডিম সিদ্ধ করতে হয়। ডিম ভালো মতো সিদ্ধ করতে হবে জালাম করে। সিদ্ধ করা হয়ে গেলে গরম পানিটা ফেলে দিয়ে সাথে সাথেই ঠান্ডা পানিতে ভেজাতে হবে। আর কিছুটা গরম থাকা অবস্থাতেই ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে। উপরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডিম খসে পড়বে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলেই কিন্তু ডিমের খোসা ছাড়ানো একদম সহজ। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ডিমগুলো মাঝ বরাবর এভাবে চিড়ে দিতে হবে। এতে করে ডিম তেলে দেওয়ার পরে ছিটকে আসবে না শরীরে। রান্না করার আগে ডিমটা মশলা দিয়ে ভেজে নেব। দিয়েছি সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এগুলো মাখিয়ে নিয়েছি। ডিমগুলো মশলা দিয়ে মাখিয়ে এভাবে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। এতে করে ডিমের সাথে মশলা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলো একটু ভেজে তুলে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু ডিম অনেক কড়া ভাজা করা যাবে না, না হলে ডিম শক্ত হয়ে যাবে। এই ডিমগুলো উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। ডিমগুলো তুলে নিয়ে ওই একই তেলে দিয়েছি কেটে রাখা কিছুটা পেঁয়াজ। এভাবে ডিম ভুনা করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ভালোই লাগে। আর এই পেঁয়াজগুলো সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। এতে করে পেঁয়াজের কালারটা দ্রুতই চলে আসবে। পেঁয়াজটা একটু বেশি করে ভেজে নিলে পরবর্তীতে পেঁয়াজটা গলে যাবে না। আর এটাই কিন্তু ডিম ভুনার আসল টেস্ট। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়েছি আদা রসুনের পেস্ট। এরপর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো আর সামান্য একটু জিরা গুঁড়ো। দিয়েছি ডিম ম্যারিনেট করে রাখা ওই বাটি ধুয়ে একটু পানি আর ফালি করে রাখা বেশ কিছুটা কাঁচামরিচ। এখন এই মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। যখনই মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে দিয়েছি সামান্য একটু পানি। এই ডিম ভুনার মধ্যে কিন্তু আমি আর কোনো রকম পানি অ্যাড করব না। আর সেই সাথেই তুলে রাখা ডিমগুলো দিয়ে একটু জ্বালাম করে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। বিশেষ করে হাঁসের ডিম এভাবে ভুনা করলে কিন্তু বাড়িতে ওই দিন ভাতের পরিমাণটা বেশি লাগবে অবশ্যই। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আর সেজন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। নিরাপদে পথ চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।